সাহেব আমাকে প্রথমত বলো যে শিল্পার সঙ্গে তোমার আলাপ কিভাবে হয়? ফেসবুক থেকে। আচ্ছা, মানে কিভাবে? কারণ আমার কর্তার সঙ্গে আমার ফেসবুক থেকে আলাপ হয়, যদিও আমরা পুরনো বন্ধু ছিলাম, কিন্তু বহু বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেসবুকে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো সেই সূত্রে তারপরে কথা হয় দশমী থেকে। বাহ, ভেরি গুড। আর তুমি থাকো মানে যখন বিয়ের আগে তুমি তখন কোথায় থাকতে, ও কোথায় থাকতো? আমি থাকতাম উত্তরপাড়া আর আমার ওয়াইফ থাকতো বালি। খুব একটা দূরে নয়, খুব একটা দূরে নয়। মানে সাহেব দেখে শুনেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে যে খুব দূরে নয়, সুন্দর জায়গা। উত্তরপাড়াও একটা অসাধারণ জায়গা, আর বালিও তো দারুণ জায়গা। মানে দুটো জায়গাতেই শুটিং করেছি এবং খুব রিচ। উত্তরপাড়া কালচারালি খুব রিচ, বালিও কালচারালি খুব রিচ। বালি এবং উত্তরপাড়া থিয়েটারের যে সংগঠনগুলো ভীষণ রিচ। তো তোমাদের দুজনের আগামী দিনের প্ল্যান কি একটু আমাদের দর্শকদের কাছে বলো। কি প্ল্যানিং? জীবনটাকে কিভাবে দেখতে চাও তোমরা দুজন একসঙ্গে? জীবনটাকে দেখতে চাই আনন্দ সুখ। হ্যাঁ, জীবনটাকে দেখতে চাই আরো এগিয়ে যেতে চাই, আনন্দ সবসময়, সুখ হাসি ঠাট্টা এইটা নিয়ে এগোতে চাই। মানে পুরো পজিটিভ হাসি গল্প আনন্দ নিয়ে। দ্যাটস দ্য স্পিরিট। একবার সাহেব আর শিল্পার জন্য জোরে হাততালি। আর এবার আমরা চলে যাই বনানীর কাছে। বনানী নিয়ে এসছে আমাদের খুদে আমাদের খুদে আজকে স্পেশাল গেস্ট সিদ্ধার্থকে। সিদ্ধার্থ, প্রথমে তোমাকে যাই, তুমি আজকে আমাদের স্পেশাল গেস্ট। তুমি আমাকে বলো যে তুমি কোন ক্লাসে? 1 আচ্ছা, তুমি বলো তোমার মায়ের সঙ্গে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। ভয় আমার ওয়ান ওয়ার্ড আনসার দিচ্ছে। 1 টাইম ওয়েস্ট করা নেই। খুব ভালো। তুমি আমাকে বলো তোমার কি আমাকে দেখে প্রথমে ভয় লাগছিল? না। ভয় লাগেনি তো? হ্যাঁ, লাগেনি তো? আমাকে দেখে ভালো লাগছিল? বলতেই হবে, তুমি গিফট পাবে না। কোথায় দেখেছো আমাকে? সিরিয়ালে। সিরিয়াল? ওই সব সিরিয়াল দেখো না তুমি। তুমি এখন বাচ্চা, ওসব দেখো না। ওসব শিল্পা সাহেবকে দেখতে দাও। হ্যাঁ, তুমি এখন মজাদার গেমস খেলো, তারপরে বড় হয়ে ছবি দেখো, ভালো ভালো পড়াশোনা করো, কুইজের জিনিসপত্র দেখো। আমি ফোন দেখি না। দেখো না তো? ভেরি গুড, ভেরি গুড। হাত মেলাও। টিভিও দেখি না। ঠিক আছে না, কিন্তু টিভি দেখবে মাঝে মাঝে, অ্যানিমেল প্ল্যানেটস দেখবে, কার্টুন দেখবে, ডিসকভারি চ্যানেল দেখবে, হিস্ট্রি চ্যানেল দেখবে। এটা দেখে অনেক কিছু শেখা, তাই তো? দেখবেন তো এগুলো? মাকে বলবে ওগুলো চাকরি, ঠিক আছে? আর প্রচুর গল্পের বই পড়বে। নো মোর মোবাইল গেমস, ঠিক আছে? গল্পের বই দুটো আছে। আরে বাবা, দারুন দারুন। একবার জোরে হাততালি সিদ্ধার্থ। কারণ এর আগে তো আপনি খেলে গেছেন। হ্যাঁ। আর তুমি বলছি তোমাকে, তুমি খেলে গেছো। আবার এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, তোমাদের দেখতে পেরে খুব ভালো লাগছে। মুবারকদার জন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, প্রথমে বলো বনানী যে তুমি থাকো কোথায়? আগরপাড়া। আগরপাড়া। আচ্ছা, যখন তুমি প্রথম এপিসোড আমাদের খেললে শ্রীময়ী সুপারস্টারে, তোমার আশেপাশের লোকজন, বাড়ির লোকজন কিরকম এক্সাইটেড ছিল? সবাই বলছিল যে কবে দেখাবে প্রোগ্রামটা, কি কি গিফট পেলি, কিভাবে খেলা হলো, ওখানে কিরকম কাঞ্চনাদির ব্যবহার কিরকম লাগলো। বলছে খুব কি রাগি নাকি, এটা সবাই জিজ্ঞেস করেছে। আমি এটাতে একদমই ডিসঅ্যাগ্রি করব। মানে আপনাদের হয়তো মনে হতে পারে কি কাঞ্চনাদি বা খুব বেশি রাগী, বাট এত বেশি হাম্বল আর ডাউন টু আর্থ পারসন হয়তো খুব কমই হয়। এটা একমাত্র একজনই, তার নাম হচ্ছে মুবারক, যিনি আমাদের শোটির ডিরেক্টর। মাঝে মাঝে আমার মনে হয় তাকে খুন করে দিই, বাদ বাকি অন্য সময় আমার রাগ নেই, খুবই আমি ভালোভাবে চলি। তুমি বিশ্বাস করো, জাস্ট দুটো টাকার জন্য এই রাগটা করতে হয় আমাকে বাংলা সিরিয়াল, তাহলে আমি খারাপ মানুষ নই। আর আমাকে মাঝে মাঝে অনেকেই বলে যে কাঞ্চনাদি তুমি এত মিষ্টি, তুমি এত হাসো, কেন তুমি খারাপ অভিনয় করো, নেগেটিভ পার্ট করো? প্রথম কথা জানাই যে কোনো অভিনেতা অভিনেত্রী নেগেটিভ পজিটিভ কিছু হয় না, সবই অভিনয়। আর এখন তো নেগেটিভের রমরমা, সব বড় বড় হিরোজরা হিরোইনরা নেগেটিভ করছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার খুব ভালো লাগে যখন কেউ নেগেটিভ রোল থেকে বলেন মা কেন করছেন, তার মানে এখনো মানুষ পজিটিভিটিকে বিশ্বাস করে। তো সেটাই আমার কাছে ইন্সপিরেশন। এছাড়াও আমি ছবিতে নানান রকমের মজার মজার কাণ্ড কারখানা করি, সেগুলো দেখবেন। আর একজনের উপরে রাগ বললাম যেটা, মুবারক, তাকে যেদিনকে পাবো আমি, মানে সেই দিনকে। ঠিক আছে, এরপর পরের জনের কাছে চলে যাই আমি। সূচনার বন্ধু, বান্ধবী, নামটা বলো একটু। বান্ধবী মৌটুসি পড়ুয়া। আচ্ছা, তোমরা কি দুজনে একটু মানে দুজনেই সবুজ সবুজ মিলিয়ে পড়ে এসছো ইচ্ছে করে, দুজনে কালার কম্বিনেশন? হ্যাঁ, তাই জন্য না? আচ্ছা, কত দিনের বন্ধুত্ব? আমরা একটা ডান্স রিয়েলিটি শোতে গেছিলাম, ওর মেয়ে আমার মেয়ে একসঙ্গে নাচ করে, ওইখান থেকেই আলাপ। মানে বাচ্চাদের থ্রু থেকে বড়দের আলাপ, মানে বাচ্চারা যেমন বন্ধু হলো, বড়রাও তেমন বন্ধু
হ্যাঁ হ্যাঁ সেটা তাও কতদিন হয়ে গেল? এই 2-3 বছর। 2-3 বছর হয়ে গেছে বন্ধুত্ব। আচ্ছা কিভাবে তোমরা থাকো কোথায়, দুজনে থাকো কোথায়? সূচনা আমরা কোথায়? চণ্ডীপুরেই থাকি। চণ্ডীপুরে থাকো, মানে মেদিনীপুর চণ্ডীপুর, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো কিভাবে যোগাযোগ, কিভাবে আড্ডা মারো কি নাকি ফোনেই সমস্ত? হ্যাঁ ফোনেও আড্ডা মারা হয়। তারপর দুজনেরই মেয়ে যেহেতু ডান্স করে, তো ডান্স সূত্রে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে দুজনেই যাই। এই হিসেবে দুজনের মানে ভালোই আড্ডা হয়, ভালোই আনন্দই করি। ভেরি গুড, ভেরি গুড। তবে একটা সত্যি কথা আজকে দর্শকদের সামনে বলো, সত্যি, যখন স্বামীর নামে নিন্দে করো দুজনে তখন কিভাবে করো? ফোনে করো না সামনাসামনি করো? সত্যি কথা বলবে। আর স্বামীর নামে নিন্দে করে না এরকম কেউ হতে পারে না, আমিও করি, সেই জন্য আমি গর্বের সহিত বলছি। না দিদি, সেই বিষয়ে কথা হয় না, স্বামীদেরকে নিয়ে কথা হয় না, নিজেরা কখন এনজয় করবো তাহলে? একটা ভালো গান, জোরে হাততালি একবার। শ্রীময়ীরা নিজেরা এনজয় করুন, মাঝে মাঝে একটু পারিবারিক কলহ টেনশন সব দূরে রেখে নিজের বন্ধুদের সঙ্গে মন প্রাণ খুলে হাসুন, মন প্রাণ খুলে আড্ডা। হ্যাঁ হ্যাঁ, আজকে এখানে এসে কেমন লাগছে বন্ধুর সঙ্গে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে। আর এখন একটা দারুণ গেম আছে, বুদ্ধির খেলা, সেটা কিন্তু জিততে হবে, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করবো। এবার চলে আসি আমি মামি আর ভাগ্নি। প্রথমত বারবারই বললে, মেকআপ রুমে তোমাদেরকে বারবার বলা হচ্ছিল যে তোমরা দুই বোন, ঠিক আছে? কত বছর হয়েছে মামি তোমাদের বাড়িতে এসেছে বিয়ের পর? কেমন লাগছে এই 10 বছর শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির লোকজনকে কেমন লাগছে? খুবই ভালো, কারণ আমার জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি, দেওর যা শ্বশুর শাশুড়ি আরও দুটো পুচকি আছে, ওদেরকে নিয়েই সময় কেটে যায়। তারপর বিশেষ করে আমার ভাগ্নি ননদ ওরাও যায়, মাঝে মাঝে আড্ডা হয়, ঘুরতে যাওয়া হয়, মানে হ্যাপি ফ্যামিলি যেটা বলে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের সত্যি আমরা ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছি, এই যে হ্যাপি ফ্যামিলি, সবাই মিলে একসঙ্গে থাকা, সেই কনসেপ্টটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সেটাতে তোমরা এখনো পাচ্ছ বা আছো, সেটাতে সত্যি ইউ আর লাকি। আমাকে বলো যে তুমি থাকো কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে চন্দননগর। তোমার বাপের বাড়ি চন্দননগর, আর শ্বশুর বাড়ি চুচুড়া। চুচুড়া, কাছাকাছি। আর তুমি থাকো নৈহাটি। নৈহাটি। তা কত দূর যাতায়াত করা হয়? মাঝে মাঝে দেখা টাকা হয়? ম্যাক্সিমাম আমি মা বাড়িতেই থাকি। বাহ, মামার বাড়ি ভারী মজা, কিলচর নেই, বুঝেছো তো? আচ্ছা কি পড়ছো রিমা বলো? এই তো আমার এখন সেকেন্ড ইয়ার চলছে কারেন্টলি। হ্যাঁ। বাহ, কোন কলেজ তোমার? আমার হোম টাউন নৈহাটিতেই, জার্নালিজম মিডিয়া লাইনেই আছি। ভেরি গুড, ভেরি গুড। আর তুমি অবসর সময় কি করো? অবসর সময় এই বাচ্চাদের সাথে খেলি, কারণ ওইভাবে সময় কাটাতে হয়। ভেরি গুড, ভেরি গুড। আর শ্রীময়ী সুপারস্টারে এসে কেমন? খুবই ভালো লাগছে তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য এখানে আসা, বিশেষ করে তোমাকে দেখবো বলে সামনে থেকে। এটা আমাকে আগের দিন রাত থেকেই বলে আসছিল, আর এটা নিয়ে তো আমি 1 মাস আগে থেকে পাগল করেছি, কবে মানে তুমি তাড়াতাড়ি বলো, হ্যাঁ 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 আমি তোমাকে নিয়ে যাব। আর বিশেষ করো, আমি সত্যি কথা একটা কথা বলবো, এটা খুব মন প্রাণ থেকে বলছি, আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর। ওটা আমার প্যাশন, ওটা আমার পেশা, বাট আমি তোমাদেরই মতন নর্মাল। মানে তুমি যেমন জার্নালিজম পড়ো, আমিও নিজেকে স্টুডেন্টই মনে করি। আমার এখনো মনে হয় যেন আমি কলেজে পড়ি। এখনো আমি যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে যাই, মনে হয় কলেজের লাইফটাকে মিস করছি। এখনো যখন পরিবারের সঙ্গে তোমরা কথা বলো, মনে হয় আমি আমার ছোটবেলায় পরিবারের সঙ্গে যেভাবে সময় কাটাতাম, এখন খুব একটা পারি না, যেহেতু কাজের চাপে। সো আমাকে যে এই তোমরা নিঃস্বার্থভাবে বা নিঃশর্তে ভালোবাসো, সেটাই আমার কাছে বড় পাওয়া। আমাকে যেন তোমরা মনে রাখো মানুষ কাঞ্চনা হিসেবে, কোনো সেলিব্রিটি বা অভিনেত্রী হিসেবে নয়, এটাই আমার কাছে পাওনা। কারণ সেলিব্রিটি যদি পৃথিবীতে না থাকে, বা অভিনেত্রীরা পৃথিবীতে না থাকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে মিস করাটা খুব ইম্পর্টেন্ট, মানুষ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেটাই আমি বলতে চাই। আর শ্রীময়ী সুপারস্টারে বিভিন্ন এই যে পার্টিসিপেন্টসরা আসে, তাদের সঙ্গে গল্প করে আমি একটা ভালো মানুষ হতে চাই, বা ভালো মানুষ হওয়ার চেষ্টায় থাকি প্রতিনিয়ত, প্রতিদিন। তো সুতরাং আর জ্ঞানগর্ভ কথা বলবো না। অস্মিতা প্রায় কাঁদো মুভ করে ফেলেছে, কারণ ফেসবুকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনি। কাকিমাকে আমি ইতিমধ্যেই ফোন করে সবটা জানিয়ে দিয়েছি। সুতরাং শিল্পা হওয়ার হলো না ওর। শিল্পা গেল সুযোগ, সামনেই পরীক্ষা। সুতরাং আমরা দেরি না করে চটপট চলে যাই আমাদের সব পার্টিসিপেন্টসদের বুদ্ধির খেলায়। সময় 1 মিনিট। শ্রীময়ী সুপারস্টার।
এমবি কেমিক্যালসের কুইক প্লাস ভাইরাস আর ময়লার জম সাফ করে হরদম। বাঙালির পাতে ডালের বড়ি আর সঙ্গে একটুখানি আচার, এ যেন এক অনন্য তৃপ্তির ছোঁয়া। আবার তাও যদি হয় পুরনো দিনের মা ঠাকুমাদের হাতের তৈরি, তাহলে তো কোনো জবাব নেই। সেফটি লাইন ফিরিয়ে নিয়ে এসেছে সেই পুরনো দিনের স্বাদকে। সেফটি লাইন ডালের বড়ি ও আচার গ্রামের মহিলাদের দ্বারা সম্পূর্ণ হাতে তৈরি এবং রোদে শুকানো, কোনো প্রকার রং, এসেন্স বা প্রিজারভেটিভস এবং ভেজাল ছাড়াই স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয়। 100% বিশুদ্ধ ও প্রাকৃতিক। তাই সেফটি লাইন মানেই ফিরে পাওয়া পুরনো দিনের সেই স্বাদ, ফিরে পাওয়া পুরনো দিনের সেই সততা এবং বিশুদ্ধতা। এখানে আছে সব ধরনের ডালের বড়ি, আছে মেদিনীপুরের সেই বিখ্যাত গহনা বড়ি বা নকশা বড়ি, চাল কুমড়ো বড়ি, হিঙের বড়ি এবং মশলা বড়ি, আর আছে সম্পূর্ণ নিরামিষ 5 মিশালি আচার এবং আমের আচার। ছোট থেকে বড় সব ধরনের প্যাকিং এ পাওয়া যায়। ট্রায়াল প্যাক মাত্র 30 টাকা ও 65 টাকাতে। আজই একটা ট্রায়াল প্যাক নিয়ে যাচাই করবেন নাকি? শ্রীময়ী সুপারস্টার। প্রত্যেককে ধাঁধা দুটো, সামনে 3টে শব্দ আছে, 1 2 3। এবার 3টে শব্দ দেখো, একটা উদাহরণও দেয়া আছে। প্রত্যেকটা অক্ষর তার সঙ্গে তুমি আকার মেলাতে পারো, ইকার মেলাতে পারো, ওই মেলাতে পারো। দেখেছো বাংলার কথাগুলো? তো সেরকম 3টে শব্দ আছে। 1 নম্বর হচ্ছে ডলং,
2 হচ্ছে ডম ডল, এটা তো আমি পাচ্ছি। 3 নম্বর হচ্ছে ডব জহজ, এই বাবা সেটা পুরো বুঝে যাচ্ছে সবাই। সুতরাং তোমরা একার ওকার মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে 3কে। টাইম স্টার্টস নাও। প্রথমটা ডালিম হবে। আকার একার মিলিয়ে শব্দ বসে আছে। এন্টার ওয়ার্ডটা আরেকবার বলো। ডম ডল, ডম ডল, ডম ডল। সব আচ্ছা যদি ডামাডোল, ডুবজাহাজ। ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নেবো আমরা আবার। প্রথমে তোমরা কি বলেছিলে? ডালিম, একদম এক্স্যাক্টলি ঠিক। 2 নম্বর বলেছিল ডামাডোল, ঠিক। 3 নম্বর ডুবোজাহাজ। একটা জোরে হাততালি ওদের জন্য। দুটো প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল কিন্তু 3টেই তারা দিয়ে দিয়েছেন এবং একদম সঠিক দিয়েছেন অত্যন্ত কম সময়ের মধ্যে। একবার জোরে হাততালি লক্ষ্মী আর রিমার জন্য। এরপরে আবার আরেকটা ধাঁধা, সময় হচ্ছে 1 মিনিট। তাহলে এবার ধাঁধাটা কি? একটা ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ, তারপরে আর আরেকটা গ্যাপ টা, দ্বিতীয়টা হচ্ছে গ্যাপ তালিব শ, গ্যাপ তালিব শয়াকার, গ্যাপ র। এটা দিয়ে একটা শব্দ বানাতে হবে, দুটো শব্দ। সময় 1 মিনিট। টাইম স্টার্টস নাও। করো, একটা ওয়াইড ট্রাই করো। এটা মনে হচ্ছে বলো, কোনো নেগেটিভ মার্ক নেই। প্রথমের ওইটা আরেকবার বলো দিন। প্রথমের টাইমস আপ। আমরা উত্তরটা দেখে নেব। উত্তর হচ্ছে জোয়ার ভাটা, সেকেন্ডটা হচ্ছে দেশ দেশান। একটু টাফ ছিল বাট আগেরটা ইউ প্লেড রিয়েলি ওয়েল, খুব ভালো হয়েছে। এরপরে আমরা দুটো ধাঁধা নিয়ে চলে যাচ্ছি মৌটুসি আর সূচনার কাছে, আর এক একটা ধাঁধার জন্য পাচ্ছে তারা 1। প্রথম ধাঁধাটা দেখে নেওয়া যাক। আকার ইকার ঔকার মেলাতে পারেন, এটা তো দেখুন। 1 নম্বরটা জাতক, আচ্ছা, দ্বিতীয় নম্বরটা জয়মাতা, আচ্ছা, তৃতীয়টা নবমী। দুটো পারলেই হবে। ন ন ন ন বয়ের পরে আছে ন ব ম। জীবন বন। না না, উল্টো পাল্টা করা নেই, যেরকম ইয়েতে আছে কত টাইম। টাইমস আপ। আপনাদের উত্তর হচ্ছে 1 নম্বর ছিল জাতক, যেটা সম্পূর্ণ ঠিক উত্তর দিয়েছেন। পরের উত্তরটা কে দিয়েছে? জয় জাতক। আটটা ছিল জীবন বীমা। দুটো পেরেছেন, হাততালি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ধাঁধাতে, তার জন্য পাবেন 1 মিনিট। তাহলে আমরা নেক্সট ধাঁধাতে চলে যাই। সূচনা আর মৌটুসি, এটা না মিলিয়ে মিশিয়ে আছে, হ্যাঁ, উল্টো পাল্টা করা আছে অক্ষরগুলো। এই অক্ষরগুলোকে সঠিক করে একটা করে শব্দ তৈরি। স্টার্ট। জহুরি, আচ্ছা, ভেরি গুড। গুলবাজ,
অন্তস্থ আকার ক। 5 4 3 2 1 টাইমস আপ। চমুরি গুলবাজ, গুলবাজ তারপরে হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, মজার মজার শব্দ ছিল। ঠিক আছে, এনিওয়ে হ্যাঁ নিশ্চয়ই, এই তো দ্যাটস দ্য স্পিরিট। দুটো তো পেরেছে, আমি তো একটাও পারতাম। এরপর চলে যাই বালি ব্রিজ থেকে যার বলে দেওয়ার কথা ছিল, পরে ভাল দুনিয়া দেখেছে, একদম ঘাবড়াবেন না। শিল্পা সাহেব একদম দারুণ জুটি, মানে কারণ জোহরের ছবির মতো না দেখটা। শিল্পা সাহেব এত টেনশনে কেন? শিল্পা চশমা টশমা পরে মনে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসছো, একটু রিল্যাক্স হও, কিচ্ছু না, অনেক কাজে থাকে তোমাদের জন্য। চুমসি রাত, বাবা এ আবার কি কথা, খাড়া উগলু কাফু মালু। এবার শব্দগুলো গুছিয়ে নাও, তোমাদের টাইম স্টার্ট। সহজ। সেকেন্ড বাকি। আচ্ছা 3 2 1 স্টপ। উত্তরটা দেখি 84তম। মাই গড, লুখাগড়া। ঠিক আছে, আমরা চলে যাই পরের ধাঁধাতে। চুমসি রাত থেকে আমরা চলে যাই উজ্জ্বল রাতের দিকে। এবার ওই আকার ইকার ওকার বসিয়ে দিতে হবে। প্রথম হচ্ছে শব্দ হচ্ছে চবন, চকমত, চরণ, চরণ। খুব সহজে টাইম স্টার্টস নাও। শব্দগুলো ঘোরাতে হবে, শুধু আকার ইকার ওকার বসে। টাইমটা দেখিস, মানে আকার ইকার বসে একটা শব্দ, শব্দ নেই, ঠিকঠাক জায়গায় সবাই বসে। 30 সেকেন্ড বাকি। 30 seconds left. সত্যি বালি ভিজে ফেলে দিয়েছে। চট চড়ি 3 2 1 স্টপ। দেখি আমরা উত্তরটা দেখে নেবো। আকার ইকার ওকার চর্বণ, চক্রবর্তী, চিরাচরণ। সরি শিল্পা সাহেব, তাতে কি আছে, গেম ইজ গেম, দুই পারে ধাঁধা হয়নি। তারপরে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে বনানী আর সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ মাঝে মাঝে কি একটু ধাঁধা, মানে খেলা টেলা হয়, ধাঁধা জানো? ঠিক আছে, চেষ্টা করো, না পারলে না পারবে। এই শব্দ অক্ষরগুলো উল্টো পাল্টা করা আছে, এটা দিয়ে শব্দ। 1 নম্বর হচ্ছে চীনানিত, কুশদেশ। চিন্তাম্বিত, পৃষ্ঠদেশ, চিন্তাম্বিত, পৃষ্ঠদেশ,
বিক্রি স্টপ। চিন্তান্বিত পৃষ্ঠদেশ, ঠিক আছে। বিক্ষিপ্ত, এনিওয়ে দুটো পেরেছেন, খুব ভালো। আচ্ছা, এরপরে দাদাতে আমরা চলে যাই সিদ্ধার্থ আর বনানীর জন্য। আচ্ছা, ওলট পালট হয়ে যাওয়া ঠিকঠাক। রচি মা তপসি অজিত কচুরি। কচুরি, আচ্ছা কচুরি। আচ্ছা, অপরগুলো কি দেখুন না, পুরোচি। পুরোচি তো আছে। বলে কুরুচি, তাই তো? তারপরে সেকেন্ডটা কি পা তপসি। উল্টো পাল্টা আছে, ঠিকঠাক মেলা। পিপাসিত। পিপাসিত। আর তারপরেরটা হচ্ছে গড় হাজির। গড় হাজির, ঠিক আছে। ওকে, এবার উত্তরটা দেখে নি। আচ্ছা, পিপাসিত একদম পারফেক্ট। গড় হাজির, একবার জোরে হাত তালি। আমরা এবার দেখে নেব যে এই গেমে কে জিতবে। একটু আমাদের মার্কিংটা করে দিতে দিন। দাদার রাউন্ড শেষ হয়ে গেল, এবার আলটিমেট রেজাল্টের পালা। কিন্তু দাদার রাউন্ডে কেউ কিছু পায়নি, করার নেই, খেলা দেখতে আছে, আবার হারতে। এবার আমরা দেখে নেব আজকের এপিসোডের উইনার, তাই তো স্মিতা? আজকের এপিসোডের উইনার হচ্ছে রিমা আর লক্ষ্মী। একবার জোরে হাততালি। ওনারা পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন কুকার, বেড কভার সেট আর নেক ব্যান্ড পেয়ে যাচ্ছেন লক্ষ্মী আর রিমা, উইনার। আর সঙ্গে পাচ্ছেন এই ট্রফিটা, একটা অসাধারণ ট্রফি। এটা বাড়িতে সাজিয়ে রাখবেন, রোজ একবার করে দেখবেন। আর এই মামা ভাগ্নি যাতে সেই সালামত রহে, সেটার জন্যই আমরা সকলের কাছে অনেক ভালোবাসা চাই এদের জন্য। আর ফেসবুকে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে হলে শ্রীময়ী সুপারস্টারের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর আপনারা তার সাথে পেয়ে যাবেন আনলিমিটেড গেম খেলার অপশনস। সেকেন্ডে হয়েছে, তিনি চলে এসেছেন তার বান্ধবীকে নিয়ে, সূচনা। সূচনার মৌটুসির জন্য একবার জোরে হাততালি। সূচনার মৌটুসি পাচ্ছে ইয়ারবাডস আর ডিনার সেট। এই ডিনার সেটে অবশ্যই ভালো ভালো রান্না করবেন আর জমিয়ে খাওয়া দাওয়া। ওদের জন্য একবার জোরে হাততালি। ট্রফিটা ওদের হাতে দিয়ে দাও। একবার দর্শকদেরকে দেখান আপনারা কি পেলেন। আমাদের থার্ড হয়েছেন যিনি, আর সঙ্গে আছেন সিদ্ধার্থ। একবার সিদ্ধার্থ আর একবার সিদ্ধার্থ আর বনানীর জন্য জোরে হাততালি। অসাধারণ ছেলে মা জুটি, একবার হাসো। হ্যাঁ, দর্শকের দিকে তাকিয়ে একবার হাই করুন। আর ওনারা পাচ্ছেন নেক ব্যান্ড, একটা ক্রিস্টাল কাপ সেট। একবার জোরে হাততালি। সিদ্ধার্থ, এটা তোমার জন্য, ঠিক আছে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা খালি হাতে কাউকেই পাঠাই না, কারণ এখানে হার জিত শুধু আছে এক গ্লাস আনন্দ। আমাদের শিল্পা সাহেব পাচ্ছেন কাপ সেট, নেক ব্যান্ড। জোরে হাততালি। শিল্পা সাহেব, তোমাদের জন্য এই আমাদের এই সাহেব সাবধানে বাড়ির নিচ থেকে যেন আর ফেলে দেওয়ার চেষ্টা করুন। আজকের এপিসোড এই পর্যন্তই। আবার নানান মজার কাণ্ড কারখানা আর গেম নিয়ে চলে আসবো, এরকম অসাধারণ পার্টিসিপেন্টদের নিয়ে। আজকের এপিসোড কেমন এনজয় করলেন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই। শ্রীময়ী সুপারস্টার জিন্দাবাদ।